আমি যখন সালাত নিয়ে গভীরভাবে চিন্তা করি, তখন অনুভব করি সালাত শুধু একটি ইবাদত না। এটি শুধু কিছু নির্দিষ্ট শারীরিক কাজের নামও না, বরং সালাত এমন একটি বিষয় যা মানুষের পুরো জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। আমি বুঝতে শুরু করি, আল্লাহ সালাতকে শুধু আমাদের দায়িত্ব হিসেবে দেননি, বরং এটাকে আমাদের আত্মার সংস্কার, আমাদের চিন্তার সংশোধন এবং আমাদের হৃদয়কে সোজা রাখার একটি উপায় বানিয়েছেন। আমি যখন সালাহ শব্দটির মূল অর্থ নিয়ে ভাবি, তখন বিষয়টি আমাকে আরও গভীরভাবে স্পর্শ করে। কারণ আরবি ভাষায় সালাহ অর্থ শুধু নামাজ না, বরং সংশোধন, সংস্কার এবং ভেতরের বক্রতাকে ঠিক করে দেওয়া। যেন একটি বাঁকা কাঠিকে আগুনে গরম করে সোজা করা হয়। আমি তখন অনুভব করি সালাতও ঠিক এমনই। এটি আমার ভেতরের বেঁকে যাওয়া চিন্তাগুলোকে ধীরে ধীরে সোজা করে। আমার মনোযোগহীনতা, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি এবং আমার ছোট ছোট দুশ্চিন্তাগুলোকে পুড়িয়ে ফেলে আমাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আমি উপলব্ধি করি, মানুষ যখন সারাদিন দুনিয়ার কাজে ডুবে থাকে, তখন খুব সহজেই জীবনের বড় উদ্দেশ্য ভুলে যায়। আমরা ছোট ছোট বিষয় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে ধীরে ধীরে আমাদের পুরো জীবনটাই ক্ষুদ্র চিন্তার মধ্যে আটকে যায়। আমি নিজের জীবনেও এটা দেখি। কখনো কাজ, কখনো টাকা, কখনো মানুষের মতামত, কখনো ভবিষ্যতের ভয়, কখনো দুনিয়ার প্রতিযোগিতা, এইসবের মধ্যে মানুষ এমনভাবে হারিয়ে যায় যে সে ভুলেই যায় কেন তাকে সৃষ্টি করা হয়েছে। তখন আমি বুঝতে পারি সালাত আমাকে বারবার বড় ছবিটি মনে করিয়ে দেয়। এটি আমাকে থামিয়ে দেয়। যেন আল্লাহ বলছেন, তুমি শুধু এই দুনিয়ার জন্য না, তোমার জীবনের উদ্দেশ্য এর চেয়েও বড়। আমি অনুভব করি, যদি মানুষের জীবনে কোনো উচ্চ লক্ষ্য না থাকে, তাহলে সে খুব সহজেই ছোট কাজে আটকে যায়। বছর কেটে যায় কিন্তু সে প্রকৃত কোনো উন্নতি করতে পারে না। কারণ সে কখনো নিজেকে বড় কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত করেনি। সালাত আমাকে সেই বড় উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেয়। আমি তখন জাহান্নামের মানুষের সেই কথাটি নিয়ে ভাবি, যেখানে তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আমি এই বাক্যটি নিয়ে গভীরভাবে চিন্তা করি। তারা শুধু বলেনি যে তারা কিছু ইবাদত করত না, বরং এর ভেতরে আরও গভীর একটি সত্য লুকিয়ে আছে। তারা আসলে বলছে, আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলিনি। আমরা নিজেদের জীবনে ধর্মকে গুরুত্ব দিইনি। আমরা কখনো থেমে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করিনি। আমি অনুভব করি, অনেক মানুষ দুনিয়াতে এমনভাবেই জীবন কাটায়। তারা ভাবে, জীবন তো ভালোই চলছে, তাহলে ধর্মের প্রয়োজন কি? তারা সবকিছু লাভক্ষতির হিসাব দিয়ে দেখে। যদি কোনো কাজ সরাসরি দুনিয়াবি উপকার না দেয়, তাহলে সেটিকে অপ্রয়োজনীয় মনে করে। আমি তখন বুঝতে পারি, সালাতকে যদি শুধু শারীরিক উপকারের দৃষ্টিতে দেখা হয়, তাহলে মানুষ এর আসল উদ্দেশ্য হারিয়ে ফেলবে। হ্যাঁ, সালাতের শারীরিক উপকার আছে। এটি শরীরকে নড়াচড়া করায়, মনকে শান্ত করে, মানুষের মনোযোগ বাড়ায়। কিন্তু যদি আমি শুধু এই কারণেই সালাত পড়ি, তাহলে আমি সালাতের গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য বুঝতে পারিনি। আমি অনুভব করি, সালাতের আসল উদ্দেশ্য হল আল্লাহকে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হিসেবে গ্রহণ করা। আর এখানেই আল্লাহু আকবারের গভীরতা আমাকে নাড়া দেয়। আমি যখন তাকবীর বলি, আল্লাহু আকবার, তখন শুধু মুখে একটি বাক্য উচ্চারণ করি না, বরং আমি ঘোষণা করি, আল্লাহ আমার সবকিছুর চেয়ে বড়, আমার কাজের চেয়ে বড়, আমার ভয়, আমার স্বপ্ন, আমার সমস্যা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার পরিকল্পনা, সবকিছুর চেয়ে বড়। আমি অনুভব করি, দিনের নির্দিষ্ট সময়ে সালাত আমাকে জোর করে থামিয়ে দেয়। আমি যাই করি না কেন, সালাত এসে আমাকে মনে করিয়ে দেয়, এখন সবকিছু থামাও এবং আল্লাহর সামনে দাঁড়াও। আমি হয়তো কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম, কোনো কাজে ব্যস্ত ছিলাম,
পরিবার নিয়ে সময় কাটাচ্ছিলাম, অথবা কোনো চিন্তার মধ্যে ডুবেছিলাম। কিন্তু সালাত এসে পুরো পৃথিবীকে কয়েক মিনিটের জন্য থামিয়ে দেয়। তখন আমি শুধু আল্লাহর সামনে দাঁড়াই। পৃথিবী যেন অদৃশ্য হয়ে যায়। আমি অনুভব করি সেই মুহূর্তে সত্যিই আল্লাহ সবচেয়ে বড় হয়ে ওঠেন। কারণ তখন আমি শুধু সেই কথাগুলো বলি যেগুলো আল্লাহ আমাকে বলতে শিখিয়েছেন। আমি শুধু সেইভাবে দাঁড়াই, রুকু করি, সিজদাহ করি, যেভাবে আল্লাহ চান। আমি উপলব্ধি করি সালাত শুধু আল্লাহু আকবার বলা না, বরং পুরো শরীর ও অস্তিত্ব দিয়ে আল্লাহু আকবার প্রমাণ করা। আমি তখন নিজের দৈনন্দিন জীবনের দিকেও তাকাই। মানুষ সারাদিন কত কাজ করে। কেউ অফিসে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়, কেউ পরিবার নিয়ে ব্যস্ত। ধীরে ধীরে মানুষ তার কাজের মধ্যেই হারিয়ে যেতে শুরু করে। তখন সে নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করে, আমি কেন এটা করছি? এই সব কিছুর উদ্দেশ্য কি? আমি একটি প্রতিষ্ঠানের উদাহরণ নিয়ে ভাবি। কেউ হিসাবরক্ষণে কাজ করছে, কেউ প্রযুক্তিতে, কেউ ভিডিও তৈরি করছে, কেউ গবেষণায়। তারা প্রতিদিন কাজ করছে, কাজ করছে, কাজ করছে। কিন্তু একসময় তারা এতটাই কাজে ডুবে যায় যে নিজেদের উদ্দেশ্যেই ভুলে যায়। আমি অনুভব করি দুনিয়ার জীবনও এমন। মানুষ কাজ করতে করতে একসময় নিজের আত্মাকেই হারিয়ে ফেলে। তখন সালাত এসে তাকে আবার মনে করিয়ে দেয়, তুমি শুধু কাজ করার জন্য সৃষ্টি হওনি। তুমি আল্লাহর বান্দা। আমি বুঝতে পারি সালাত আমাকে দুনিয়ার গোলকধাঁধা থেকে বের করে এনে আবার মূল সত্যের দিকে ফিরিয়ে আনে। এটি আমার হৃদয়কে পরিষ্কার করে, আমার দৃষ্টিকে বড় করে, আমাকে আবার আমার আসল পরিচয় মনে করিয়ে দেয়। আমি অনুভব করি সালাত ছাড়া মানুষ ধীরে ধীরে দুনিয়ার মধ্যে হারিয়ে যায়। তার চিন্তা ছোট হয়ে যায়, তার লক্ষ্য ছোট হয়ে যায়, তার জীবন শুধু দুনিয়াবী ব্যস্ততার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। কিন্তু সালাত তাকে বারবার আকাশের দিকে তাকাতে শেখায়। তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি অনুভূতি জেগে ওঠে। আমি বুঝতে পারি সালাত শুধু একটি দায়িত্ব না, এটি আল্লাহর একটি রহমত। কারণ আল্লাহ জানেন আমি দুর্বল। আমি খুব সহজেই দুনিয়ায় হারিয়ে যাই। তাই তিনি দিনে ৫ বার আমাকে নিজের দিকে ফিরিয়ে ডাকেন। আর তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই তিনি যেন আমার সালাতকে শুধু অভ্যাস না বানান, বরং আমার আত্মার সংস্কারের মাধ্যম বানান। তিনি যেন সালাতের মাধ্যমে আমার ভেতরের বক্রতাগুলো সোজা করে দেন। তিনি যেন আমাকে দুনিয়ার ছোট ব্যস্ততার মধ্যে হারিয়ে যেতে না দেন। আর তিনি যেন প্রতিটি সালাতের মাধ্যমে আমাকে আবার তার দিকে ফিরিয়ে আনেন।